সামনেই মে মাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে এনেছিলেন 17 তারিখে, আর তাকে জীবন দিতে হয়েছিল 30 তারিখে। এই মৃত্যুর বিচার চাই আপনাদের কাছে, এই বিচার চাই, এই মৃত্যুর বিচার করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়ীকে এই সরকার আর তার দোসর বর্তমান সরকার শেখ হাসিনা। তিনি ভারতকে আমাদের প্রভু বানিয়েছেন। তিনি ভারতের কথায় উঠেন, ভারতের কথায় বসেন। আমাদের দেশে কে কোন পদে নমিনেশন পাবে, কোন এলাকা থেকে কে কোন পদে মন্ত্রী পরিষদে ডিপার্টমেন্ট ভাগাভাগি করবে, তাও নাকি সিদ্ধান্ত হয় ভারতে বসে, ভারতের সরকার দ্বারা। এই জন্য কি আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম? প্রচন্ড তাপদাহ চলছে বাংলাদেশে তাপদাহ চলছে, সেটা কিন্তু চোখে আমরা দেখছি। কিন্তু অর্থনৈতিক যে আজকে খরা চলছে, তার জন্য দায়ী এই অবৈধ সরকার, আওয়ামী সরকার আর তার দোসর ভারত। আজকে দেশের স্বাধীনতা তারা খর্ব করছে, যে স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি। আমাদের দেশের জনগণ জানে কিভাবে লড়াই করে তার গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়, কিভাবে লড়াই করে তার অধিকার আদায় করা যায়। আপনারা দেখেছেন ব্রিটিশদের সাথে এই বাংলাদেশের জনগণ লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। আপনারা দেখেছেন পাকিস্তানি হানাদারদের তাড়িয়ে একটি বাংলাদেশের সৃষ্টি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে, যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আজকে দেশে রাজনীতির নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই। আজকে অনেকে অনেক কথা বললো সাংবাদিক ভাইদের নিয়ে, সাংবাদিক ভাইদের কোনো নিরাপত্তা নেই। আজকে বিভিন্ন জায়গায় সাংবাদিক ভাইরা হত্যা হচ্ছে, খুন হচ্ছে, তার বিচার নেই। গুম হচ্ছে আমাদের নেতাকর্মী ভাইরা, যারা সত্যি কথা বলতে যাচ্ছে, খুন হচ্ছে, হামলার শিকার হচ্ছে। ইভেন আমাদের এই যে চাওয়ালা ভাইরা, রিক্সাওয়ালা ভাইরা, তারাও ছাড় পাচ্ছে না এই বর্তমান অবৈধ সরকারের হাত থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন প্রতিবেশী হবে আমাদের বন্ধু, কোনোদিন প্রতিবেশী আমাদের প্রভু হবে না। কিন্তু এই বর্তমান সরকার শেখ হাসিনা, তিনি ভারতকে আমাদের প্রভু বানিয়েছেন। তিনি ভারতের কথায় উঠেন, ভারতের কথায় বসেন। ভারত থেকে উচ্ছিষ্ট মালামাল আমাদের দেশে রপ্তানি করছে, আর আমাদের দেশের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। সেই মালামাল সিন্ডিকেটের মাধ্যমে তারা বাজারে খুব ফেলে দিচ্ছেন। আমরা যখন বাজারে যাই তখন হাহাকার দেখতে পাই জনগণের। হাহাকার এই কারণে, হয়তো বলবেন এখনো তো মানুষ বেঁচে আছে ঠিকই, কিন্তু চারিদিকে ঋণ আর ঋণ, সেগুলো দেখতে পাওয়া যায় ব্যাংকে গেলে দেখতে পাওয়া যায় আমাদের বাংলাদেশের জনগণের টাকা কিভাবে লুট করে এই আওয়ামী সরকার বিদেশে পাচার করছে। গত কিছুদিন আগে শুনতে পেলাম, আমি জানি না এখানে আপনারা শুনতে পেয়েছেন কিনা, আমাদের দেশে কে কোন পদে নমিনেশন পাবে, কোন এলাকা থেকে কে কোন পদে মন্ত্রী পরিষদে ডিপার্টমেন্ট ভাগাভাগি করবে, তাও নাকি সিদ্ধান্ত হয় ভারতে বসে, ভারতের সরকার দ্বারা। এই জন্য কি আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম? আমার প্রশ্ন আপনাদের সবার কাছে, আপনারা সব জনগণ কিন্তু স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। সেখানে কিন্তু শুধু একটি রাজনীতি দল যুদ্ধ করেনি, সেখানে করেছিল আপামর জনতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন মেজর জিয়া, যিনি দেশের ক্রান্তিকাল বুঝেই ডাক দিয়েছিলেন যুদ্ধে, আর তাই জনগণ ঝাঁপ
ঝাঁপিয়ে পড়েছিলেন আর আজকের এই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। আজকে এই স্বাধীন বাংলাদেশে কেন আমরা ভারতের দাবিদার হয়ে থাকব? স্বাধীন বাংলাদেশে যে সত্যি কথা বলবে তাকে কেন গুম হতে হবে? কেন গুম হতে হয়েছিল সত্যি কথা বলার দায়ে ইলিয়াস আলীকে? কেন গুম হতে হয়েছিল আরো অনেক অনেক নেতা কর্মীকে? সকল প্রশ্নের উত্তর চাই, বিচার চাই। এই যে মামলা হামলা হচ্ছে তার বিচার চাই। সামনেই মে মাস, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালো মনের মানুষ ছিলেন, তাই তিনি ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনেছিলেন 17 তারিখে, আর তাকে জীবন দিতে হয়েছিল 30 তারিখে। এই মৃত্যুর বিচার চাই আপনাদের কাছে, এই বিচার চাই, এই মৃত্যুর বিচার করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়ীকে এই সরকার আর তার দোসর। আজকে আমি আরেকটা কথা শেষে বলতে চাই, ভারত থেকে হচ্ছে আমদানি উচ্ছিষ্ট জিনিসের, আর বাংলাদেশ থেকে নিচ্ছে তারা লাশের পর লাশ, ফেলানির লাশ। সবাইকে ধন্যবাদ। এই ভারতকে আমাদের বর্জন করতে হবে, এই শেখ হাসিনাকে আমাদের বর্জন করতে হবে, তবেই আমাদের দেশ স্বাধীনতা ফিরে পাবে। ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।